প্রিয় বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা একটু শুনবেন যে আমার এক ভাই আমার সাথে সবসময় ভিডিও করে, আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট জগতে পাড়া দিছে। তবে তার একটা আইডি চলে গেছে। তো কেন চলে গেছে, কোন কারণে চলে গেছে, ভিডিওটাকে স্কিপ করবেন না, একটু শুনবেন। আমি আজকে তার মুখে শুনতে চাই যে তার আইডি দুইটা ছিল, দুইটাই চলে গেছে নাকি ভাই? হ্যাঁ ভাই, দুইটা আইডি চলে গেল, কারণ কি বলেন তো? কারণ হলো আমার ওই যে নামে বেশ কম আছে। আইডিতে নামে ভুল করা যাবে না। আপনি পেজে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আইডিতে যে কোনো নাম ব্যবহার করা যাবে না। নাম পরিবর্তন করার জন্য আমার সেট আপ ছিল। নাম পরিবর্তন করার জন্য মানে চেষ্টা করছিলাম। এরপরে যখন বলছে নাম সেটা পরিবর্তন করার জন্য আপনার ভোটার আইডি, আইডি লিঙ্ক এবং দিতে হবে, যে জিমেল আইডি দিতে হবে। আমি এগুলো দিছি, সাবমিট করছি। সাবমিট করার পরে গত 20 তারিখে আমার আইডিটা নিয়ে গেছে। ওই আইডির আন্ডারে আমার 3টা পেজ আছে। আমার আইডির নাম হলো নোয়াখালী ঘটক, নোয়াখালিয়া ঘটক। এরপরে পেজ একটার নাম হলো হাসির পাত্র 007, আরেকটা হলো অসিন ফাঁকি 070, আরেকটা হলো ঠাট্টা মস্কারি। মানে এগুলো আমার এই ফেজগুলা মানে ফেজ আর আইডিগুলা যাওয়াতে আমার অনেক সমস্যা হইতেছে। এখন আবার নতুন করে ফেজও খুলছি আর একটা আইডিও খুলছি। গতকালকে থেকে ইনশাল্লাহ আবার কাজ শুরু করছি। যদি বন্ধুরা ভালোবাসা দেয় বা ভালোবেসে আমার একটু পাশে থাকতে চাই, ইনশাল্লাহ আমার নতুন আইডিতে বা নতুন পেজে চলে আসবেন। আমার নতুন আইডির নাম হলো নূর করিম। এরপরে পেজের নাম হলো ঘটক দাদা 420। যেহেতু আমি একটু ফানি ভিডিও করি, এজন্য ঘটক দাদা 420-এ সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ। ওইখান থেকে আপনারা কিছু আনন্দ পাবেন, মজা পাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা কি ধরনের ভিডিও দেখতে চান, আপনারা দয়া করে ভাইয়ের আইডির মাধ্যমে একটু দয়া করে জানাবেন। তো আমি এটাই বলতে চাই যে আপনি যে আইডিটা খুললেন, ওখানে কি আপনার ভোটার আইডি কার্ড সাথে কি আপনার ওই নাম ঠিক ছিল? না, নাম ঠিক ছিল না, নামটা ভুল ছিল। নাম ভুল ছিল বলতে আমি ওই সময় খোলার সময় আমি 2019 সালে আইডিটা খুলছি। ওই সময় যে কোনো ভাবে নাম চেঞ্জ করা যায়, কিন্তু এখন ফেসবুকের আপডেটের কারণে এমডি দিয়া নামগুলো পরিবর্তন হয় না। যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে এমডি দিয়া নাম, এমডি নূর করিম। আমি চাইছিলাম এমডি নূর করিম দিয়ে আইডিটার নামটা পরিবর্তন করার জন্য এবং সেট আপটা করার জন্য, কিন্তু যখন সেট আপটা করতে নিছি তখন থেকেই আমার সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এটা কথা হলো যে আপনারা যারাই নতুন এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে পাড়া দিবেন, আপনারা যে কোনো একজন ভালো যারা বুঝে তাদের সাথে কথা বলে আইডিটা খুলবেন। এবং যদি কাজ করতে চান তাহলে মনোযোগ সহকারে কাজ করতে হবে। আপনার টাইম টু টাইম ছবি ছাড়তে হবে এবং আপনাকে ভিডিও করে ভিডিও ছাড়তে হবে, ছবি পোস্ট করতে হবে। তবে শেষ পর্যন্ত আমার ভাই এই যে মিরপুর মনা ভাইকে অনেকে চিনেন, তো মনা ভাইয়ের কাছে গেছে, মনা ভাইয়ের কাছে যাওয়ার পরে মনা ভাই ঠিক করে দিয়েছে নাকি আর একটা নতুন। না, মনা ভাই ঠিক করে দিছে বলতে ওইটা ফেসবুক আমারে ওয়েটিং এ রাখছে। বলতেছে যে আপনি ওয়েটিং লিস্টে আছেন, কখন আপনাকে ফেরত দেয় এটার কোনো গ্যারান্টি নেই। ফেরত দিতে পারে, না দিতে পারে। তো আমি তো কাজ করি, আমি কাজ করে অভ্যস্ত, ফেসবুকে কাজ করি, বন্ধুদেরকে তো ভুলে থাকা যায় না। এই জন্য আমি আবার ওনার হাতে এই নতুন একটা আইডি খুলে আনছি। উনি বলছে 2-3 দিন পরে আপনি একটা পেজ খুললেন, তো পেজটা আজকে খুলছি। উনি খুব আন্তরিক। ওনাকে ভিডিওতে যেমনি রাগী বোঝা যায়, যে মানুষের সাথে হঠাৎ করে রাগ হইয়া যায় বা অনেক কথা বলে ভিডিওর ভিতরে, কিন্তু আসলে উনি খুবই আন্তরিক। আমি যাওয়ার পরে বুঝলাম যে উনি কতটা ভালো মানুষ। উনি আমাকে যথেষ্ট মানে সম্মান করছেন, যে আমি দূর থেকে গেছি, আমার থেকে 2টা টাকাও নেয় নাই, উল্টা আমাকে গাড়ি ভাড়া দিতে চাইছিল। ভাই আপনি আসছেন কাজের লাগে, কাজটা যখন হয় না আপনার, আমার পকেট চেক করছে, গাড়ি ভাড়াটা আসেনি। আমি ভাই ভাড়া আছে, আপনি টেনশন করেন না। পরে ঠান্ডা টুন্ডা খাওয়াইয়া আমার পরে বিদায় করছে। কইছে আপনি 1 মাস পরে আসেন, আপনার নতুন আইডিতে আমি আবার ফার্দার কাজ করিয়া দিব, সেটিং মেটিং সমস্যা থাকলে ওগুলোও করিয়া দিব। উনি খুব ভালো মানুষ, আমি যাইয়া অনেক ভালোবাসা পাইছি ওনার কাছে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, যারা ফেসবুক আইডি পেজ খুলবেন, আপনারা এতক্ষণ শুনতে পারছেন আমার প্রাণপ্রিয় ভাইয়ের কাছ থেকে। তো সুন্দর করে খুলবেন, যারা জানে তাদের কাছে যাবেন, যেমন মনা ভাই জানে, মনা ভাইয়ের কাছে যাবেন। এবং যারা যারা জানে, আমি শুধু বলবো না যে মনা ভাই পারে, আরও অনেক কন্টেন্ট ক্রিয়েশন জগতে অনেক মানুষই পারে। তো আজকের মতন ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।